দুপুরে ঢাকা আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে আলোচনা হবে রাজনীতি, অর্থনীতি ও শ্রম বাজার নিয়ে। রপ্তানি মূল্যের প্রায় দ্বিগুণ দামে দেশে বিক্রি হচ্ছে ইলিশ। রপ্তানির পাশাপাশি দাদন আর ডাক প্রথাকে দায়ী করছেন ক্রেতারা। বেজে উঠেছে বাফুফে থেকে সালাউদ্দিনের বিদায় ঘণ্টা। আবারও নির্বাচন কমিশনের প্রধান, আগের 4 বার দায়িত্ব পালন করা মেজবাউদ্দিন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংক্ষিপ্ত সফরে আজ বাংলাদেশে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দুপুর 2:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তার। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ইসলামাবাদ হয়ে ঢাকায় আসছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ঢাকায় আসছেন তিনি। সঙ্গে আসছে দেশটির 58 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 11 বছর পর মালয়েশিয়ার কোনো প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর এটি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা সহ হোটেল ইন্টারকন্টিনেন্টালে নেওয়া হবে। সেখানে তার সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় সমসাময়িক রাজনীতি, অর্থনীতি ও শ্রমবাজার ইস্যুতে আলোচনা হতে পারে। মাত্র কয়েক ঘন্টার সফর শেষে আজই তিনি দেশে ফিরবেন আনোয়ার ইব্রাহিম। ইলিশ এখন রপ্তানির মূল্যের প্রায় দ্বিগুণ দাম বাংলাদেশে। সরকার ভারতে রপ্তানির অনুমতি দেবার পরদিন থেকেই বরিশাল থেকে দেশটিতে পাঠানো হচ্ছে ইলিশ। রপ্তানির প্রভাবে দ্বিগুণ দামে একই সাইজের ইলিশ কিনতে হচ্ছে বাজার থেকে। এর জন্য দাদন আর ডাক প্রথাকে দায়ী করছেন ক্রেতারা। বরিশাল থেকে শাহিন হাসান জানাচ্ছেন বিস্তারিত। এটি বরিশাল পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্র। দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি করতে ব্যস্ত আড়তদাররা। 3000 টন রপ্তানির লক্ষ্যে প্রতিদিনই দেশ থেকে প্যাকেটজাত করে ভারত পাঠানো হচ্ছে। তার মধ্যে পোর্ট রোড বাজার থেকে আগামী 12ই অক্টোবর পর্যন্ত 4টি আড়ত থেকে 250 মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমতি পায়। প্রতিদিন গড়ে 15 টন ইলিশ পাঠানো হচ্ছে এখান থেকে। তবে মাছ কম পাওয়ায় লক্ষ্য পূরণ নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা। এলচি হলে আপনার বড় মাছ এলচি না, ছোটো মাছ না। আর মাছ তো আমদানি আপনার সবচেয়ে বেশি ছোটো মাছটা, বড় মাছটা একদম কম। সারা ঘাটে মিলে হয়তো বড় মাছ আপনার মনে হয় 40 থেকে 50 মণ আমদানি আছে। 6 থেকে 7 টন মাছ আমরা পাঠাইছি। কেজি প্রতি হচ্ছে আপনার 1775 টাকা পড়ে আর কি। আর আপনি পাঠাচ্ছেন কত টাকা? পাঠাচ্ছি আমরা $10। তাতে কত পড়ে? তাতে 1200 সামথিং। আপনি তো ঘাটতিতে আছেন। ঘাটতিতে এই মুহূর্তে আছি, বাট দিন শেষে আমাদের দেখা যাচ্ছে যখন আমরা আরো কম দামে মাছ কিনবো তখন ওইটা আমাদের দিন শেষে অ্যাভারেজ হয়ে যাবে। 600 টনের মতো হয়তো অর্ডার আছে আমাদের। এখানে মাছ কম, আমাদের টার্গেট দেখা যাচ্ছে আপনার মহিপুর আছে, চাঁদপুর আছে, পাথরঘাটা আছে, সব জায়গা থেকেই কিনে এগুলো টার্গেট ফিল আপ করতে হবে। এদিকে মাছ রপ্তানির খবরে প্রায় দ্বিগুণ দরে ইলিশ বিক্রি হচ্ছে বরিশালে, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। ইন্ডিয়া ইলিশ পাঠানে বর্তমান বাজারে মনে কেদিন মাসে আগে ছিল 60,000 টাকা মন, এই 3 দিন আগে। আর বর্তমানে 80,000 টাকা মন। 1200 টাকা কেজি দেখেন, 1250, এখানে দেখি 1800, 2000, 2100, 2200 টাকায় রেখে বাজারে আসছি। মাছের খালি ঘুরতেছে, কিন্তু মাছ কেনার মতো আমাদের তৌফিক হইতেছে না। আড়তদারদের কাছ থেকে দাদন নিয়ে মাছ দিতে বাধ্য হন জেলেরা। ডাক উঠিয়ে খেয়াল খুশি মতো সর্বনিম্ন দাম নির্ধারণ করে সর্বোচ্চ দরদাতাকে মাছ দেওয়ার এই কৌশলেই দাম বাড়ে। আমরা আড়তদারদের সাথে কথা বলেছি, আমরা খুচরা পর্যায়ে কথা বলেছি এবং আমরা সরজমিনে একটা ডাকও দেখেছি। শুরুটা তারা যেটা দিয়ে করে সেখানে কাজ করার আছে। এখানে সংশ্লিষ্ট স্টেক হোল্ডার, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, ভোক্তা অধিকার, মৎস্য অধিদপ্তর সমন্বয়ে এখানে তারা কাজ করতে পারে। তবে মৎস্য অধিদপ্তরকে ভলান্টিয়ার করতে হবে। বুধবার বাণিজ্য মন্ত্রণালয় আসন্ন দুর্গাপুজো উপলক্ষে ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেওয়ার পর বৃহস্পতিবার ভোর থেকে চলছে এসব কার্যক্রম। 2012 থেকে 2018 সাল পর্যন্ত ইলিশ রপ্তানি বন্ধ ছিল। এরপর টানা 5 বছর দুর্গাপুজো উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি করছে বাংলাদেশ। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল। এবার খেলা সংবাদ।
ফুটবল ২৬ অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচনের জন্য ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। টানা পঞ্চমবার প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন মেজবাউদ্দিন আহমেদ। বাফুফে নির্বাহী কমিটির সভায় অনুমোদন দেওয়া হয় ১৩৩ জনের চূড়ান্ত ভোটার তালিকা। কমিটির পরবর্তী সভায় বিদায় নেবেন সভাপতি কাজী সালাউদ্দিন। মানিক মাহমুদের রিপোর্ট। বাফুফের বর্তমান কমিটির ৪ বছরের মেয়াদে এটাই হওয়ার কথা ছিল শেষ সভা। তবে ফিফার অনুমোদনে আগামী ২৬ অক্টোবর বাফুফের আসন্ন নির্বাচনের দিন পর্যন্ত বেড়েছে কমিটির মেয়াদ। সভায় গঠন করা হয় নতুন নির্বাচন কমিশন। কাজী সালাউদ্দিন টানা ৪ মেয়াদে বাফুফের সভাপতি থেকেছেন। তবে তাকেও ছাড়িয়ে রেকর্ড পঞ্চমবার বাফুফে নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন মেজবাউদ্দিন আহমেদ। ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠিত হয়েছে। জনাব মেজবাউদ্দিন আহমেদ হচ্ছেন আমাদের প্রধান নির্বাচন কমিশনার। জনাব AKM এহসানুর রহমান উনি নির্বাচন কমিশনার হিসাবে আছেন এবং তার সাথে আরেকজন নির্বাচন কমিশনার আছেন জনাব সুরায়া আক্তার জাহান। আগের নির্বাচনগুলি উনি ভালোভাবে কন্ডাক্ট করেছেন, যার জন্য ওনার উপরে সবাই আস্থা রেখেছেন বিদায় বা বিকল্প নাম নিয়ে আলোচনা হয়। ভোটার লিস্টটা আজকে অনুমোদন দেওয়ার বিষয় ছিল। বোর্ড থেকে ১৩৩ জনের সেই লিস্টটা অনুমোদন দিয়েছে। আগামীর বাজেটটা সেটা আমাদের নেক্সট যে ২৬ তারিখে এজিএম হবে সেখানে উপস্থাপন করতে হবে। সভাপতি কাজী সালাউদ্দিন এবার নির্বাচন করছেন না। দীর্ঘদিনের সহকর্মীদের কাছে নিজের ভুলের জন্য চেয়েছেন ক্ষমা। শুরুতেই উনি বলেছেন যে আমি দীর্ঘ সময় ছিলাম, এই দীর্ঘ সময়ে আমি শুধু একটা জিনিসই বুঝি, সেটা হচ্ছে ফুটবল। আমার অন্য কোনো কিছুর সাথে সংশ্লিষ্টতা নেই। তো আমি ফুটবলের জন্য কাজ করার জন্য চেষ্টা করেছি। এখানে আমার ভুল ত্রুটি থাকতে পারে বা ব্যক্তিগতভাবে কারোর সাথে যদি কোনো কিছু থেকে থাকে সেটার জন্য উনি সবার সাথে সরি বলেছেন এবং সেই সাথে বলেছেন উনি যতদিনই ছিলেন ততদিনই এই চেয়ারে থেকে ফুটবলের জন্য কাজ করার চেষ্টা করেছে। বাফুফের নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের সাথে আপিল কমিশন গঠন করা হয় এদিন। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল ১১টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।